This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any and don't take it seriously. ও মাই গড, এটা গঙ্গাসাগর মেলা না সার্কাস? এই ভিডিওতে দেখাবো কপিলমুনি আশ্রমের সামনের দৃশ্য, আশ্রমের ভেতরের দৃশ্য এবং সমস্ত সাধুদেরকে, তাছাড়াও মেলার বিভিন্ন প্রান্ত। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে রাত্রি 8:25। এখন আমরা গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা দিয়েছি ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে। দেখো, আমি আমার একটা বন্ধু দুজনে মিলে রওনা দিয়েছি। প্রথমে যাব ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবো, নৈহাটিতে যাব, তারপরে নৈহাটি থেকে কোনো একটা লোকাল ধরবো, শিয়ালদা যাব। দেখো বন্ধুরা, আমরা শিয়ালদা চলে এসেছি। এখন বাজে 11:18। এখন আমাদের শিয়ালদা থেকে সাউথের দিকে যেতে হবে, যেখান থেকে নামখানা লোকাল ছাড়বে। এখন আমরা সেই দিকে যাব। দেখা যাক, 12:01 নাগাদ ট্রেন আছে নামখানা লোকাল। সেই নামখানা থেকে নামখানা লোকাল করে কাকদ্বীপ যাব। সম্ভবত 15 থেকে 18 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দেবে নামখানা লোকাল। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:55, আর 6 মিনিট বাদেই এই যে তোমরা দেখতে পাচ্ছ নামখানা লোকাল ছাড়বে, ছেড়ে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। দেখো বন্ধুরা, ট্রেনের ভিতরে এই দৃশ্যটা দেখো, পুরো একদম ভর্তি, একদম একটা সিটও ফাঁকা নেই, এমনকি নিচেও মেঝেতেও বসে পড়েছে। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা কাকদ্বীপ স্টেশনে। এখন সময় রাত্রি 2:33। এখন আমরা বর্তমানে রয়েছি কাকদ্বীপ স্টেশনে। এখন প্ল্যাটফর্মের বাইরে বেরোবো, বেরিয়ে দেখা যাক কী পাওয়া যায়। এই যে সিঁড়ি বেয়ে আমরা নিচে নামছি। দেখো আমাদের সঙ্গে কত ভক্তরা তারা রয়েছে। দেখো বন্ধুরা, আমি একটা টোটো পেয়ে গেছি। এই টোটোতে চাপলাম, দাদাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে। দাদা বলল এখন মেলার টাইম তাই আধ ঘন্টা লাগবে, আর ভাড়া হচ্ছে 30 টাকা। মানে অন্য সময় যেটা 15 টাকা থাকে, সেটা এখন 30 টাকা। ঠিক আছে, মেলা উপলক্ষে চলো বন্ধুরা যাওয়া যাক। এখন কোনো দিন কাকদ্বীপে আসিনি, এই প্রথম কাকদ্বীপের রাস্তায় যাচ্ছি, খুব ভালোই লাগছে। এই দেখো বন্ধুরা, ঠিক 1.5 কিলোমিটার আগে নামিয়ে দিচ্ছে, বলছে পুলিশ আর যেতে দিচ্ছে না আমাদেরকে, তাই এখন নামিয়ে দিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি লট 8-এ। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো চারিদিকে সিনটা দেখো, দূরপাল্লার যারা দূর বাসে করে এসে তাদের দেখো বাস এবং চারিদিকে সিনটা। এই দেখো বন্ধুরা, সব লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন বর্তমানে। দৃশ্যটা দেখো, কত পুণ্যার্থীদের ভিড়। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা। এই দেখো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলে এসেছি। এই যে লট 8 ফেরিঘাট। তবে বন্ধুরা, একটা বিচিত্র মনে হলো আমার, এইটা অবাস্তব মনে হলো যে 80 টাকা তারা ফেরি যাতায়াতের জন্য নিয়েছে। যে প্রথমেই তারা 80 টাকা নিয়েছে, কেন বলছি, কেন যাতায়াত মানে যাওয়া এবং আসা দুটোরই তারা ভাড়া কেটে নিয়েছে। আমি যদি 1 মাস বাদেও আসি, তার ভাড়াও তারা কেটে নিয়েছে। এটা কোনোদিন হয় না এটা, কিন্তু এখানে হয়েছে, তাই একবারেই তারা কেটে নিয়েছে। যাক, গঙ্গাসাগর যেতে হবে যখন দেওয়া হয়ে গেল। কিন্তু 80 টাকা, 40 টাকা যেতে, 40 টাকা আসতে। যে এগুলোকে আমরা সম্ভবত লঞ্চ বলি, কিন্তু এখানে সব ভ্যাসেল বলছে। এই ভ্যাসেলে করে আমরা এখন ওপারে যাব। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগতে পারে, তারা বলছে 1.5 ঘন্টা মতো লাগতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই যে পাখিগুলো উড়ছে দেখছো বন্ধুরা, এই পাখিগুলোকে সবাই খাবার দিয়েছে, কী জানি কী পাখি এগুলো। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, পুরো ট্যাপ ট্যাপ একদম লোকজনে ভর্তি, একদম কোথাও ফাঁকা নেই। এই দেখো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি। ভ্যাসেল থেকে নামার পর আমাদের বাসে চেপেছি। বাসেতেও প্রায় 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা লাগার পর দেখো বন্ধুরা, এখন আমরা গঙ্গাসাগর মেলা ময়দানে এসে উপস্থিত হয়েছি। এবার গঙ্গাসাগর মেলা ময়দানটা একদম কিন্তু যেখানে বাস স্ট্যান্ড থেকে একদম কাছেই, কিন্তু এত পুণ্যার্থীদের জন্য পুলিশ কী করেছে, ঘুরিয়ে দিয়েছে একদম সোজা, ঘুরিয়ে একদম সোজা আগে সাগরের ধারে তাদের নিয়ে এসছে আগে। এই দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি সাগরের ধারটা, দেখো বন্ধুরা, দেখো পুণ্যার্থীদের ভিড় দেখো গঙ্গাসাগর মেলায়। আজ মকর সংক্রান্তি, তাই ভিড় দেখেছে বন্ধুরা। এই দেখো মা গঙ্গা, এখানে কিন্তু অনেক বড় মাছটা, কারণ আমাদের
তিমিতে একটা মা গঙ্গা আছে, ওখানে ছোট, এটা কিন্তু অনেক বড় মা গঙ্গা, খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, পুণ্যার্থী দেখো চারিদিকে, এবারে যেদিকেই তাকাচ্ছে শুধু সেদিকেই শুধু পুণ্যার্থী আর পুণ্যার্থী। তবে বন্ধুরা আমাদের ওখানে থেকে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তবে এই গঙ্গাসাগরে এসে একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে বাঙালিদের থেকে বেশি আছে বিহারি বা তোমার উত্তরপ্রদেশে যারা, তারা রাজস্থানে তারা। এই দেখো সেই মেলাতে এসে সার্কাসের মতো এই মেয়েটাকে দেখছি সে দড়ির মধ্যে দিয়ে হাঁটছে লাঠি ব্যালেন্সের উপরে, খুব ভালোই লাগছিল। যাক, অনেক হলো, হাঁটাহাঁটি হলো, এবার একটু টিফিন করা যাক, লুচি আর মিষ্টি আর সঙ্গে তরকারি। চলো বন্ধুরা, এখন তো খাওয়া তো হলো, এখন একটু ঘোরাঘুরি করা যাক, তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের আবার সাগর থেকে নিয়ে যাচ্ছি, সাগরের দিকে। দেখো বন্ধুরা কত বড় বড় ওই জেনারেটারগুলো তোমরা দেখতে পাচ্ছ, পুরো মেলাতে কিন্তু এরাই আলোকিত করেছে। কেন এটা সম্ভবত মেলার জন্য এখন চারিদিকটা আলো, আর সম্ভবত এই সব জায়গায় কিন্তু সব অন্ধকার থাকে। এই তোমরা জেনারেটারগুলো দেখতে পাচ্ছ, এই জেনারেটারের মাধ্যমে কিন্তু পুরো মেলাকে তারা আলোকিত করেছে। এই যে রাস্তাটা কিন্তু সোজা গিয়ে সাগরে একদম মিশেছে, তবে রাস্তার দুধারে কিন্তু অসংখ্য দোকান, পুণ্যার্থীদের তাদের কেনাকাটার জন্য দোকানগুলো হয়েছে। দেখো কত সুন্দর, সবাই কেনাকাটি করছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এই গঙ্গাসাগর মেলাটা কিন্তু মানে ইয়ং ছেলে মেয়েদের মানে যাতায়াত খুব কম, একটু ম্যাক্সিমাম একটু বয়স্ক যারা 50-এর ঊর্ধ্বে যারা, ম্যাক্সিমাম তারাই বেশি এসছে, ঠিক আছে। এবছরই আমি প্রথম মেলাতে এসেছি, খুব সুন্দর, ভালোই লাগছে যে গঙ্গাসাগর মেলাটা কেমন হবে কী হবে। একটা দ্বীপের মধ্যে মেলা, প্রথমে ভেবেছিলাম দ্বীপ মানে ফাঁকা দ্বীপ, এতে এসে দেখছি যে ভালোই লোকজন রয়েছে দ্বীপের মধ্যে। দ্বীপের রাস্তাঘাট অনেক ভালো, খুব সুন্দর রাস্তাঘাট, ঠিক আছে। তবে সরকারের সঙ্গে সঙ্গে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তারাও দেখছি হাতে হাতে কাজ করছে, বিভিন্ন তারা হেল্প করছে, যেমন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা সবাই সাহায্য করছে, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, প্রায় অনেকটা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে প্রায় সাগরের কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি অপেক্ষা করে তোমাদের সাগরটা দেখাবো। এর আগে যে তোমাদের সাগরে দেখালাম সেটা অন্য একটা দিক ছিল, আর এটা আবার কিন্তু একটা অন্য দিক, ঠিক আছে। তাই এখন আবার এইখান দিয়ে নামবো, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। চলো, এই দেখো গঙ্গাসাগর মেলা 2026 লেখা আছে, এই দেখো এটা কিন্তু আবার একটা অন্য দিক, ঠিক আছে। চলো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, দেখেছো বন্ধুরা, এইখানে পুণ্যার্থীদের ভিড় দেখো। তবে এইখানটায় সব চান করছে ঠিকই, কিন্তু এইখান দিয়ে সাগর থেকে ওঠার পরে না পায়ে প্রচণ্ড কাদা লেগে যাবে। এই দেখো এইখানটা আবার কিন্তু উঁচু করে মাটি দিয়ে উঁচু করে এটা করেছে এটা। এই দেখো এখানটা সবাই চান করছে, চান করার পর সব পায়ে কাদা লেগে যাচ্ছে, আবার সব পা ধুতে যাচ্ছে, ঠিক আছে। তবে এবার আমাকেও এখানে স্নান করতে হবে। ছোটোবেলায় সকলের বয়স্কদের কাছে শুনতাম যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। তা সেই গঙ্গাসাগরে যে আসতে পেরেছি, যে ঠাকুর যে এখানে নিয়ে এসছে, সত্যিই আমি অবাক। দেখো বন্ধুরা, আমারও স্নান হয়ে গেল, আশা রাখছি যে আমিও কিছুটা পুণ্য অর্জন করলাম। যাক, দেখেছো পুণ্যার্থীদের ভিড় বন্ধুরা। এইবার দেখো, এইবার স্নানটা করে এবার ভগবান দর্শনে যাব, লাইনে দাঁড়িয়েছি। দেখো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ এই সেই মন্দির, যে মন্দির ভগবান দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক এসছে। এই দেখো বন্ধুরা, যাওয়ার সময় দেখলাম বাদিকে ডালা আর্কেড বলে একটা জায়গা, যেখানে পূজা সামগ্রী বিক্রি করা হয়, ঠিক আছে। ওখানে মহাদেব এবং কপিল মুনি এরা আছে। তবে মহাদেবের রূপটা দেখে কিন্তু সত্যিই আমি বিস্মিত, এরকম রূপ কিন্তু আগে আমি দেখিনি, আগে এই প্রথম দেখলাম এরকম রূপ। তবে এখানে তো দেখতে পাচ্ছি 3টে চূড়া বিশিষ্ট গঙ্গাসাগর, যে কপিলমুনি আশ্রম, সেটা 3টে চূড়া বিশিষ্ট। তবে ভিড়ও হয়েছে বন্ধুরা, এখানে শুধু মানুষের ঠেলা খাচ্ছি চারিদিক দিয়ে, প্রচণ্ড ভিড়।
এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, শুধু আমাদের আগে বলো পিছনে বলো সবাই কিন্তু ওই কাঁধে একটা কম্বল, হ্যাঁ ঠিক আছে, কম্বল আর কি আছে জানি না, সব বোচকা মতো একটা নিয়ে নিয়েছে। সবই সব বাইরের এরা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মানে সারা ভারতবর্ষ থেকে লোকেরা এসছে। সবারই মাথায় ব্যাগ, দেখো সবারই মাথায় ব্যাগ। হ্যাঁ দেখো, এই সেই কপিলমুনি আশ্রম, দেখো কত লাখ লক্ষ ভক্তের সমাগম। এই একমাত্র আশ্রম আর ঠাকুর দেখার জন্য এই জায়গা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। এই ভেতরে দেখো রাধাকৃষ্ণ, তারপরে হনুমানজি, এখানে হচ্ছে রাম সীতা, তোমায় দেখাচ্ছি বন্ধুরা। এই পুলিশ যা বাঁশি বাজাচ্ছে, এখনই বেরোতে বলছে, দাঁড়াতেই দিচ্ছে না পুলিশ, তো দাঁড়াতেই দিচ্ছে না, বাঁশি বাজিয়েই যাচ্ছে। এটা হচ্ছে শিব পার্বতী, শিব পার্বতী, আর যে বিশালক্ষী, আর এখানে যে দেবরাজ ইন্দ্র, আর লাস্ট হচ্ছে মা কালী। এই হচ্ছে কপিলমুনির আশ্রমের ঠাকুর। এই দেখো সেই সাধু, দেখতে পাচ্ছ, এদেরকে সবাই নাগা সাধু বলে। তার অনেক সাধু আছে, সব তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা, অনেক দূর থেকেই তুলছি তো। যাক বন্ধুরা, দেখো আমাদের মোটরে গঙ্গাসাগর মেলা কিন্তু দেখা হয়ে গেছে। এবার আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে গেছি, এবার বাড়ি ফেরার পালা। এবার হাঁটতে থাকছি, এবার হাঁটতে থেকে পুলিশ যেদিকে যেতে বলছে সেদিকে আমাদের যেতে হবে। দেখো বন্ধুরা, সব মাথায় করে বোচকা নিয়ে চলছে। তবে বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয়, এখানে কিন্তু কোনো বাস নেই, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, জানি না কত দূর যাবে। দেখে খুব কষ্ট লাগছে, বয়স্ক মহিলারাও, যারা হাঁটতে পারছে না তারাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো বন্ধুরা, ঠিক হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই যাচ্ছে বলে আমরাও যাচ্ছি। এবার কোথায় গিয়ে শেষ হবে জানি না, কখন বাস পাবো সেটাও জানি না। দেখো ওই দাদার কিন্তু ভালো লেগেছে, ওই দাদা জানে যে ভিডিও হচ্ছে মানে হয়তো কোথাও না কোথাও এটা ছাড়বে ভিডিওটা, তাই দাদাকে হাসি দেখেছো, হাসি কিন্তু সেই লেভেলের দাদার। সত্যিই মানে খুব মজা আনন্দ হচ্ছে, যা হাঁটছি কোনো কষ্ট নেই। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফেরির কাছাকাছি চলে এসেছি, যেখান থেকে ফেরি টপকে কাকদ্বীপে যাবো। দেখেছো, শুধু দেখো, শুধু মাথায় দেখো, শুধু মাথায় বোচকা আর বোচকা। আশ্রম মোড়, এই মোড় যেখানে দাঁড়িয়ে আছে আমরা, সেটা হচ্ছে আশ্রম মোড়। এই দেখো একটা ঠাকুর, আমরা দেখাচ্ছি এই মোড়টাকে, তারা বন্ধুরা পুলিশ দেখতে পেয়েছো, এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে আশ্রম মোড়। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। এটা কিন্তু যাওয়ার সময় যখন আমরা এসছিলাম, সেই আশ্রমে যখন এসছিলাম, তখন কিন্তু একটা অন্য ভ্যাসেল ছিল, আর এটা কিন্তু একটা বিশাল বড় লঞ্চ, একটা বিশাল বড়। এই তো লঞ্চের ভিতরে না 10 থেকে 15,000 মনে হয় লোক ধরে যাবে। দাঁড়া বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, তারা কত লোক এর মধ্যে ধরে। এই দেখো বন্ধুরা, কিলবিল করছে লোকে একবারে, মানে বাইরের কিচ্ছু দেখতে পাবো না, জল টল কিচ্ছু দেখতে পাবো না, যে আমরা কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি কিচ্ছু দেখতে পাবো না, শুধু লোক আর লোক। এত বড় এই দেখো বন্ধুরা, ভ্যাসেলে করে কিন্তু আমরা আবার কাকদ্বীপে চলে এসেছি। তবে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, তবে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ সকলকে।